হঠাৎ একদিন এক ভয়ঙ্কর দুর্ঘটনায় এলোমেলো হয়ে যায় ৫ ভাই-বোনের জীবন। কিন্তু তাদের বোনটি এই দুনিয়ার মায়া ত্যাগ করে কোনোভাবেই যেতে চেয়েছিল না। ফিরে এসেছিল আত্মা হয়ে। তারা সবসময় শুনতে পেত তার বোনটি বলছে, "তোমরা আমাকে ছেড়ে যেও না।" মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি ছেলেকে অনেকগুলো লোক মিলে মারছিল। কেন মারছিল আমরা পরে দেখব। এদিকে আমরা দেখতে পাই স্যাম নামের একটি ছেলেকে তার অফিসের বস ডেকে পাঠিয়েছে এবং তাকে বলছে, এবছর তুমি অনেক কাজ করেছো এবং তোমার কাজের প্রতি আমি খুবই সন্তুষ্ট। এজন্য আমি চাচ্ছিলাম তোমাকে কয়েকদিনের ছুটি দিতে, যাতে করে তুমি রিল্যাক্স হতে পারো। স্যামের বস তাকে বলে, সবকিছু আমি সামলে নিব, তুমি কিছুদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসো। এটা শুনে স্যাম খুবই খুশি হয়। এদিকে আমরা দেখতে পাই লিনা নামের একটি মেয়ে তার বোনকে কল করছে। এর পরের সিনে আমরা দেখতে পারি এই ৪ জন ভিডিও কলে কনফারেন্সে আসে। আসলে এই ৪ জন হচ্ছে ভাই-বোন। তারা ৪ জন ঠিক করে এবছরের ছুটিতে তারা বাড়ি যাবে। এজন্য তাদের ছোট বোন সুফিকে এ খবর তারা জানায় এবং সুফি শুনে খুবই খুশি হয় এবং তার বাবাও শুনে এটা খুবই খুশি হয় যে তার ছেলেমেয়েগুলো এবার বাড়ি ফিরছে। ঠিক তখনই দরজায় কেউ একজন কড়া নাড়ে। সুফির বাবাকে লোকটি জানায় গ্রামের একটি মেয়েকে আবারও জিনে ধরেছে। সুফির বাবা বলে, ওই মেয়েটি কি আবারও সেই জঙ্গলে গিয়েছিল? এখানে বলে রাখা ভালো, সুফির বাবা একজন কোরআনের শিক্ষক, সাথে সাথে সে রোকেয়া করে। এরপর সুফির বাবা সেই মেয়েটির বাড়িতে যায়। এখানে মেয়েটি অদ্ভুত আচরণ করছিল। মেয়েটির ভিতরে থাকা জিনটি বলছিল, তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে সাহায্য করবে। তখন সুফির বাবা বলে, হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম। এটা বলে তার মাথায় হাত দেয় এবং সূরা পড়তে শুরু করে। তেলাওয়াত শুনে ওই ভয়ানক জিনটি মেয়ের ভেতর থেকে বের হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তারা ৪ ভাই বোন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সুফি যখন তার বাড়ি পরিষ্কার করছিল, হঠাৎই সে অনুভব করে তার পেছন দিয়ে কিছু একটা হেঁটে গেল। ঠিক তখনই সে দেখতে পায় তার ভাই বোনের গাড়ি সেখানে এসে উপস্থিত। ভাই বোনদের দেখে সুফি খুবই খুশি হয় এবং তারা মজা করে এবং ভাই বোনরা সুফির বাবার সাথে দেখা করে। তারা দেখতে পায় বাড়িতে যেমন রেখে গিয়েছিল জিনিসপত্র ঠিক তেমনই সাজানো গোছানো আছে। সুফির বড় বোন বলে, তুমি কি এখনো এই পুতুলটি নিয়ে ঘুমাও? তখন সুফি উত্তর দেয়, হ্যাঁ এখন আমি এই ছেঁড়া পুতুলটি নিয়ে খেলি। এদিকে আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই যেখানে সুফির পুতুলটি নিয়ে অন্য বাচ্চারা অনেক দুষ্টুমি করছিল এবং সেটা ছিঁড়ে ফেলে। বাসায় এসে সুফির বড় বোন সেই পুতুলটিকে সেলাই করে দেয় এবং তার হাতে একটি লাল রঙের সুতা বেঁধে দেয় এবং বলে, এটা তোমার রক্ষা কবচ, কেউ তোমাকে আর বিরক্ত করবে না। লিন্ডা যখন আলমারিতে জামা কাপড় রাখছিল তখন সে জানালার বাইরে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, কিন্তু সে ফিরে দেখে ওখানে তো কেউই নেই। এরপর তারা ডিনারে চলে যায়। খাবার টেবিলে বসে তার বাবা তাদের হালচাল জিজ্ঞেস করছিল, কিন্তু জোজো কিছুই বলছিল না কারণ সে অলস। এরপর সুফি তার ভাইয়ের রুমে যায়। এখানে তার ভাই তাকে ডাক দেয় এবং তাকে ডেকে বলে, আমি জানি তোমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি তোমার জন্য নতুন একটি ফোন এনেছি। এটা দেখে সুফি খুবই খুশি হয়ে যায়। পরদিন সকালে আমরা দেখতে পাই তারা সবাই মিলে ডিসিশন নিয়েছে তারা ছোটবেলায় যেখানে খেলা করতো সেখানে যাবে। এটা শুনে তো সবাই খুব খুশি হয়ে যায়। এরপর তারা তার বাবাকে এ কথা জানায় এবং বাবাও খুব খুশি হয়ে যায়। যখনই তারা গাড়িতে ওঠে তখন জোজো লক্ষ্য করে তার বাবার সেই পুরনো গাড়িটা। জোজো সবাইকে বলে, চলো আজকে আমরা বাবার গাড়িতে যাই। কিন্তু সবাই না করে, ওটা পুরনো হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে রাস্তায়। কিন্তু জোজো কারো কথাই শোনে না। তাই সবাই ঠিক করে তার বাবার গাড়িতেই তারা যাবে। হঠাৎ করে আমরা দেখতে পাই আঙ্গাত যখন পকেটে তার গাড়ির চাবি রাখছিল তখন সেটা সিটেই পড়ে যায়। তাদের গাড়ি যখন বের হয়ে যায় পেছনে আমরা একজন সাদা কাপড় পরা মহিলা দেখতে পাই। এরপর তারা রওনা হয়ে যায়। হঠাৎ করে জোজো লক্ষ্য করে তাদের গাড়ির ব্রেকটা কাজ করছে না। সে এটা সবাইকে জানায়, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। তারা ভাবে জোজো তো সবসময় মজাই করে, হয়তোবা এখনো করছে। কিন্তু তখনই তাদের গাড়িটা ব্রেক ফেল করে উল্টে যায় এবং সবাই সেখানে পড়ে যায়। সবাই আহত অবস্থায় গাড়ি থেকে বের হলেও তাদের ছোট বোন সুফি সেখানেই রয়ে যায় এবং হঠাৎ করে আমরা দেখতে পাই পুরো গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। সবাই ছিটকে দূরে পড়লেও সুফি ওই গাড়ির মধ্যেই মারা যায়। আর এই ঘটনার পর থেকেই সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ করে আঙ্গাতের ঘুম ভাঙে এবং সে ভাবে এটা হয়তো একটা দুঃস্বপ্ন। সে শুনতে পায় কোরআন তেলাওয়াতের শব্দ।
বাইরে বের হয়ে দেখতে পায় সবাই অদ্ভুতভাবে বসে আছে এবং সে জিজ্ঞেস করে সুফি কোথায়, সুফির কি হয়েছে। তখন আমরা দেখতে পাই সুফির বাবা বলছে, যা হয়েছে উপরওয়ালার ইচ্ছেই হয়েছে, এখানে আমাদের কারো হাত নেই। মমো বলে, আমাদের ছোট বোন আর বেঁচে নেই, কিন্তু কেউই এটা বিশ্বাস করতে চাইছিল না। তখনই আমরা দেখতে পাই আঙ্গাত বলছে, আমি সব সামলে নেব। লিন্ডা বলে, তুমি যদি আজকে বাবার গাড়িটা না নিতে তাহলে আর এই দুর্ঘটনা ঘটতো না, এর জন্য তুমিই দায়ী, তোমার জন্য আমার বোনকে হারিয়েছি। এটা বলে সে কান্না করতে শুরু করে। জোজো এই কথা শুনে খুবই কষ্ট পায় এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক তখনই আলমারি থেকে মোবাইলের রিংটোন শোনা যায়। আঙ্গাত মোবাইলটা রিসিভ করতেই সে দেখতে পায় এই মোবাইলে তো কোনো সিমই নেই। তখনই সে শুনতে পায় তার বোন সুফি কল করেছে এবং বলছে, তোমরা কোথায়, আমাকে তোমরা একা রেখে গিয়েছো কেন। এটা শুনে আঙ্গাত খুবই ভয় পেয়ে যায়, কারণ সুফি তো মারা গিয়েছে। ওই দিন রাতে বাইরে আমরা এক অবয়বকে দেখতে পাই। এখানে আঙ্গাত আর জোজো কথা বলছিল। লিন্ডা যখন তার বোনের রুমে সেই পুতুলটা দেখছিল তখনই সে জানালার ওপাশে কোনো শব্দ শুনতে পায়। যখনই সে জানালার কাছে যায় তার কাঁধে কেউ একটা হাত রাখে, কিন্তু ফিরতেই সে দেখে ওখানে তো কেউই নেই। হঠাৎই লাইটটা অফ হয়ে যায় এবং সে দেখতে পায় সুফির রক্তাক্ত লাশ। এটা দেখে লিন্ডা খুবই ভয় পেয়ে যায় এবং সেই রুম থেকে বের হয়ে যায়। ভয় পেয়ে লিন্ডা মমকে এই কথা জানায়, কিন্তু মম কোনোভাবেই এই কথা বিশ্বাস করে না, কারণ সুফি তো মারা গিয়েছে। এদিকে আমরা দেখতে পাই জোজো ওয়াশরুমে যায়। হঠাৎই সে ওয়াশরুমে অদ্ভুত কিছু শুনতে পায়। দরজাটা হঠাৎ লেগে যায় এবং সে যখন বসে থাকে উপর থেকে সুফির লাশ পড়ে এবং এটা দেখে সে তো খুবই ভয় পেয়ে যায়। লিন্ডা এবং মম এসে দেখে জোজো নিচে বসে আছে। জোজো বলছে, আমি সুফিকে দেখেছি, কিন্তু তারা কোনোভাবেই বিশ্বাস করে না। লিন্ডা বলে, আমাদের উচিত একসাথে থাকা, কিন্তু তাদের বড় বোন মমো এ কথা বিশ্বাস করে না এবং যে যার রুমে চলে যায়। লিন্ডা আঙ্গাতকে বলে, আমি লাইট জ্বেলে কোনোভাবেই ঘুমাতে পারি না, তাই আঙ্গাত লাইটটা অফ করতে যখনই যায় হঠাৎ অটোমেটিকই ওই লাইটটা অফ হয়ে যায়। এটা দেখে আঙ্গাত খুবই ভয় পেয়ে যায়। রুমের লাইটটা অন অফ হচ্ছিল। হঠাৎই লাইটটা অফ হতে সে দেখতে পায় সুফির লাশ লিন্ডার পাশেই শুয়ে আছে এবং লিন্ডাকে এটা জানাতে লিন্ডা খুবই ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সে মমর সাথে যে ঘুমায়। হঠাৎই দেখতে পায় সেখানে তো কারো লাশই নেই। পরদিন সকালে আঙ্গাতের সামনে একজন মহিলা আসে এবং বলে, আমি সুফির বিষয়ে অনেক কিছু জানি, আমি জানি কেন সে তোমার দেখা দিচ্ছে। কাল আমার বাড়িতে এসো, সব খুলে বলবো। ঠিক তখনই পেছন থেকে মমো আঙ্গাতকে ডাক দেয় এবং বলে ব্রেকফাস্ট করতে। সামনে ফিরতে আঙ্গাত দেখতে পায় সেই মহিলাটি উধাও হয়ে গিয়েছে এবং সে খুবই অবাক হয়ে যায়। এরপর আঙ্গাত বের হয়ে যায়। ঠিক তখনই মমো তাকে ডাক দেয়। আঙ্গাত পকেটে হাত দিতেই দেখতে পায় তার গাড়ির চাবিটি উধাও। আঙ্গার ঠিক করে সেই অ্যাক্সিডেন্টের জায়গায় যাবে চাবিটি নেওয়ার জন্য। হঠাৎই তারা দেখতে পায় সুফি একা একা কোথায় চলে যাচ্ছে এবং তারা সুফিকে অনুসরণ করে। তারা খেয়াল করেনি কতক্ষণে রাত হয়ে গিয়েছে। সুফিকে অনুসরণ করতে করতে তারা রাস্তা হারিয়ে ফেলে। হঠাৎই মমর পা পিছলে যায় এবং সে সামনে সেই সুতাটা দেখতে পায় যেটা সে সুফির হাতে বেঁধে দিয়েছিল ছোটবেলায়। হঠাৎই মমো অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং পেছন ফিরে সে কিছুই দেখতে পায় না। সামনে ওই সুতাটা দেখে সে খুবই অবাক হয়ে যায় এবং সে দেখতে পায় সে তো হারিয়ে ফেলেছে পথ। চারদিকে শুধু অন্ধকার। এদিকে আমরা দেখতে পাই আঙ্গাতের পেছন থেকে সুফি নেমে আসে। যেদিকে লাইট মারছে সেদিকেই সুফি দাঁড়িয়ে আছে, হাওয়ায় ভাসছে। এটা দেখে আঙ্গাত তো খুবই ভয় পেয়ে যায় এবং সে ভাবছিল সে সুফিকে কিছু একটা জিজ্ঞেস করবে। হঠাৎই তার পেছনে সুফি এসে দাঁড়ায় এবং এইটা দেখে আঙ্গাত ভয়ে দৌড়তে শুরু করে। এইদিকে আমরা দেখতে পাই মোমোর পাশে দাঁড়িয়ে ছিল সুফি, যেটা কি না মোমো খেয়াল করেনি। অন্যদিকে আমরা দেখতে পাই লিন্ডা জানালার পাশে একা দাঁড়িয়ে ছিল। জোজো লিন্ডার কাছে আসে এবং সে তার বোনের কাছে ক্ষমা চায়, তোমার সাথে আমার এরকম আচরণ করা ঠিক হয়নি। হঠাৎই পেছন থেকে জোজোকে লিন্ডা ডাক দেয় এবং বলে, তুমি কার সাথে কথা বলছো। এটা দেখে জোজো খুবই ভয় পেয়ে যায় এবং ভাবতে শুরু করে সে এখানে তাকে মাত্রই দেখেছিল, সে দাঁড়িয়েছিল। এটা শুনে লিন্ডা বলে, আমি তো তোমার পেছন থেকেই এলাম। এদিকে আমরা দেখতে পাই আঙ্গাত ভয়ে চারদিকে তার বোনকে খুঁজছিল। হঠাৎই সে মমকে খুঁজে পায় এবং মমো বলে, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমাদের যত দ্রুত সম্ভব বাড়ি ফিরতে হবে। বাবা বলেছিল আমাদের বাড়ি থেকে বের হতে না।
তারপর তারা ছুটোছুটি করতে শুরু করে। কিন্তু তারা এই গোলকধাঁধা থেকে কোনোভাবেই বের হতে পারছিল না। তারা কিভাবে বাড়িতে ফিরবে কোনো পথই খুঁজে পাচ্ছিল না। এদিকে আমরা দেখতে পাই লিন্ডা যখন তার হেয়ারগুলো ব্রাশ করছিল, আয়নার মধ্যে ভয়ঙ্কর এক অবয়বকে দেখতে পায়। এটা দেখে লিন্ডা খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই আঙ্গাত কোনোভাবেই পথ খুঁজে পাচ্ছিল না। দূরে সেই সাদা কাপড় পরা মহিলাটিকে আঙ্গাত দেখতে পায় এবং একটা পর্যায়ে তারা বাড়ি ফিরে আসে। মমো বলছিল কিছু তো একটা আছে এখানে, আমাদের উচিত বাবার জন্য অপেক্ষা করা। এরপর আঙ্গাত এবং মমো ঠিক করে ওই মহিলাটির বাড়িতে যাবে। বাড়ির কাছে ঢুকতেই হঠাৎ দরজাটা খুলে যায় এবং বলে ভেতরে আসো। মহিলাটি আঙ্গাতকে বলে তোমার বোন তোমাদের কিছু বলতে চায়। তাই সে একটি কাগজ আঙ্গাতের দিকে এগিয়ে দেয় এবং বলে এই নাও, এই কাগজটি তুমি পশ্চিম দিকে ফিরে বলবে এবং এই মন্ত্রটি পাঠ করবে এবং সুফির একটি প্রিয় জিনিস ছুঁয়ে এই মন্ত্রটি পাঠ করতে হবে। কিন্তু মমতাকে ইশারা দেয় এবং আঙ্গাত বলে ঠিক আছে, এটা আমি পরে করব। এবার আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ ওই মহিলাটি মোটেও সুবিধার ছিল না। তারা বাড়ি ফিরতে ফিরতে ওই মহিলার ব্যাপারেই কথা বলছিল এবং বলছিল বাবা কোথায় হঠাৎ উধাও হয়ে গেল। এদিকে আমরা দেখতে পাই তারা বাড়িতে ফিরে সেই কথাগুলোই বলছিল, কিন্তু মোমো বলছিল আমার এসব বিশ্বাসই হয় না, কারণ আমি তো এখনো কোনো কিছুই দেখিনি। তখন সে সেই জঙ্গলে তার বোনকে দেখতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। হঠাৎই মমর পা কেউ চেপে ধরে। এটা দেখে মমো খুবই ভয় পেয়ে যায় এবং বাড়িতে দৌড়ে আসে। এবার মমো বলতে থাকে হ্যাঁ, আমি এখন বিশ্বাস করি তোমরা সত্যি কথাই বলেছ। হঠাৎই জোজো ঘুমের মধ্যে কিছু একটা দেখে এবং সে প্যান্ট নষ্ট করে ফেলে। এটা দেখে সবাই খুব অবাক হয়ে যায়। জোজো বলছিল এখান থেকে আমরা কিভাবে বের হব। তখনই মমো বলে একটা মহিলা রয়েছে আমাদের পাশের বাড়িতে, যিনি কিনা আমাদের এই বিষয় বলেছেন কিভাবে আমরা এখান থেকে বের হতে পারি। সুফি আমাদের কাছ থেকে কি চায়। আঙ্গাত জোজোকে বলে আমাদের সাথে কি কি হয়েছে ওই মহিলা সবই জানে। ঠিক তখনই জানালাটা খুলে যায় এবং হালকা হাওয়া আসতে শুরু করে। এটা দেখে লিন্ডা সহ্য না করতে পেরে ব্যাগ গোছাতে শুরু করে। তখনই আঙ্গাত বলে তোমার মনে নেই বাবা কি বলেছিল, সে না আসা পর্যন্ত আমরা যেন কেউ বাড়ি থেকে বের না হই। হঠাৎই দরজাটা কেউ নক করে। জোজো সেখানে যায় এবং দরজা খুলতেই সেই অদ্ভুত মহিলাটা আসে এবং বলে ভেতরে আসতে পারি। তখনই সেখানে বাকিরা চলে আসে এবং জোজোকে মমো বলে দরজাটা বন্ধ করতে, কারণ ওই মহিলাকে মমো কোনোভাবেই সহ্য করছে না। জোজো বলে ধন্যবাদ, আপনার কোনো সাহায্যের দরকার নেই। এরপর তারা সবাই রুমে চলে আসে। ঠিক তখনই পাশ দিয়ে সুফি হেঁটে যায়। এটা আঙ্গাত খেয়াল করে এবং সে সুফিকে অনুসরণ করতে শুরু করে। হঠাৎই সে দেখতে পায় দূরে কোনো একটা কিছুর শব্দ। দূরে দাঁড়িয়ে আছে সুফি। এটা দেখে মোমো খুবই ভয় পেয়ে যায় এবং বলে এখানে কেউই নেই। কিন্তু দূরে দাঁড়িয়ে ছিল সেই সাদা ড্রেস পরা মহিলাটি। এটা দেখে মোমো ভয় পেয়ে যায় এবং আঙ্গাতকে নিয়ে আবারও রুমে চলে আসে। এরপর দরজায় কেউ একজন আবারও নক করে, কিন্তু সেখানে কেউই ছিল না। হঠাৎই তারা দেখতে পায় সুফি উপর থেকে নিচে নেমে আসছে। এটা দেখে তারা সবাই খুবই ভয় পেয়ে যায় এবং নিচে পড়ে যায়। তারা দেখতে পায় সুফির লাশ উপরে ভাসছে। খুবই বিশ্রী অবস্থায় সে ঝুলে আছে। এটা দেখে সবাই ভয় পেয়ে আবারও রুমে চলে যায় এবং বলে সুফি আমাদের কিছু বলতে চাচ্ছে। আঙ্গাত এটা তাদের বোঝাতে যায়, কিন্তু কেউই তার কোনো কথা বুঝে না। তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। হঠাৎই লাইটটা বন্ধ হয়ে যায়। তারা লাইটার জ্বালিয়ে দেখে একটি অবয়বকে, কিন্তু লাইট অন হতেই তারা কিছুই দেখতে পায় না। আঙ্গাত বলে সব কিছুর মূলে এই পুতুলটা রয়েছে, আমি এই পুতুলটাকে নষ্ট করে দিতে চাই। ঠিক তখনই মমো বলে দাঁড়াও, কিছু একটা শব্দ শোনা যাচ্ছে, কে একজন আমাদের ডাকছে। ঠিক তখনই বাইরে শোনা যায় কুরআন তেলাওয়াতের শব্দ। এখানে তার বাবা এসেছে, সাথে অনেকেই এসেছে। সবাই তিলাওয়াত করার জন্য এখানে এসেছে। হঠাৎই দরজাটা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে মমো নিচে পড়ে যায় এবং তার চোখগুলো সাদা বর্ণের হয়ে যায়। সবাই ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে যেতে সামনেই মমো দাঁড়িয়ে পড়ে এবং তার চোখগুলো ছিল খুবই ভয়ানক। মমর শরীর টাচ করতেই তারা এক এক করে কেমন যেন অদ্ভুত আচরণ শুরু করে এবং সবার চোখগুলো সাদা বর্ণের হয়ে যায় এবং তাদের মুখ থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছিল এবং ফ্ল্যাশব্যাকে একটি দৃশ্য দেখানো হয়, ঠিক ওই অ্যাক্সিডেন্টের দিনের কথা, যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল
আসলে সেই দিন সুফি মারা যায়নি, মারা গিয়েছিল তারা ৪ ভাই-বোন। সুফি বেঁচে ছিল। তখনই তাদের বাবা তাদের সামনে আসে এবং বলে, "তোমরা এতদিন এখানে ছিলে এই পৃথিবীর ভালোবাসার টানে। মনের ভালোবাসা এতদিন তোমাদের আটকে রেখেছিল। কিন্তু এখন তোমাদের যেতে হবে।" এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে সুফি আসে এবং সুফিকে দেখে তারা খুবই খুশি হয়ে যায়। অন্তত তার বোনটা তো বেঁচে আছে। সুফি তাদের একটা কথাই বলে, "আমাদের আবারও দেখা হবে।" সুফির এ কথা শুনে সবাই হাওয়ায় মিলিয়ে যায়, কিন্তু তারা খুবই খুশি ছিল। ভাই বোনের ভালোবাসা কি অদ্ভুত, তাই না? মুভির শেষের অংশটা খুবই সুন্দর ছিল। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই মুভিটি অবশ্যই কমেন্টস করে জানিও। যদি তোমাদের এই মুভিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের কোনো মুভিতে নতুন কোনো এক্সপ্লেনেশনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।